শাপলা চত্বর হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে তদন্ত প্রতিবেদন দাখিলের প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রপক্ষ। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংবাদ সম্মেলনে এই কথা জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এ বিষয়ে আরও জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল রাহাত। রাহাত, এই মামলার পরবর্তী পদক্ষেপ কি হবে, অভিযুক্তদের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? পরবর্তী বিষয়াদি কিন্তু চিফ প্রসিকিউটর আমাদেরকে জানিয়েছেন আগামী মাসের 7 তারিখের মধ্যে তারা যে তদন্ত প্রতিবেদন, যেটি তদন্ত সংস্থা তাদেরকে দিবে, সেই তদন্ত প্রতিবেদন তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করবেন এবং সেখান থেকে সেটির মূল্যায়ন এবং অন্যান্য যে কার্যক্রমগুলো রয়েছে সেই মূল্যায়ন এবং কার্যক্রম শেষে সেটির একটি অভিযোগপত্র দাখিল হতে পারে। এবং চিফ প্রসিকিউটর আমাদেরকে জানিয়েছেন যে মোট 30 জন আসামি এই শাপলা হত্যাকাণ্ডের মামলায় তাদেরকে আসামি করা হতে পারে। এখন পর্যন্ত তদন্ত সংস্থা যতটুকু তথ্য সংগ্রহ করেছে সেটি প্রায় 90% মতো সংগ্রহ হয়েছে বলেই কিন্তু চিফ প্রসিকিউটর আমাদেরকে জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে এখন পর্যন্ত সেই শাপলা চত্বর অর্থাৎ মতিঝিলের সেই 5 মের যে ঘটনা, সেখানে অন্তত 32 জন অর্থাৎ সেই শাপলা চত্বর এবং আশপাশের এলাকা ঘিরে মোট 32 জন নিহত হবার একটি প্রমাণ তারা পেয়েছে এবং সেখানে যারা নিহত হয়েছেন তাদের শনাক্ত করা গেছে বলে কিন্তু চিফ প্রসিকিউটর জানিয়েছেন। এবং একই সঙ্গে নারায়ণগঞ্জে 20 জন, চট্টগ্রাম এবং কুমিল্লা এই দুইটি স্থানেও এই হেফাজতের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে চিফ প্রসিকিউটর আমাদেরকে জানিয়েছেন। এবং সব মিলিয়ে মোট 58 জনকে হত্যার প্রমাণ পেয়েছে প্রসিকিউশন টিম বা তদন্ত সংস্থা। সেক্ষেত্রে কিন্তু তাদের যে তদন্ত প্রতিবেদন, সেই তদন্ত প্রতিবেদনের কাজও প্রায় শেষ হয়ে গেছে, সেটি প্রায় শেষের দিকে বলেই চিফ প্রসিকিউটর জানিয়েছেন। এবং যেহেতু আগামী মাসের 7 তারিখের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা, সেই অনুযায়ী কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। এবং তিনি বলেছেন যে সেক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তৎকালীন যারা ছিলেন অর্থাৎ তৎকালীন পুলিশ এবং অন্যান্য বাহিনীর ঊর্ধ্বতন যারা ছিলেন তাদেরকেও আসামি করা হতে পারে। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ। ইশতিয়াক।